ওয়ান স্টোরি 18 যাত্রা পুস্তক 19 থেকে 24 অধ্যায়। 10টি আদেশ আইন। ঈশ্বরের লোকেরা সিনাই পর্বতে পৌঁছেছিল। তারা ঈশ্বরের শক্তিতে বিশ্বের প্রাচুর্যের দেশ মিশর থেকে বেরিয়ে এসে প্রান্তরের মণ্ডলীতে এসেছিল। নতুন নিয়মে স্টিফেন যা সম্পর্কে বলেছিলেন প্রশিক্ষণ ও পরিমার্জনের প্রক্রিয়া। ঈশ্বরের লোকদের সুপ সাগরের প্রান্তরময় মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন, যদিও পলিস্টীয়দের দেশের পথ কাছাকাছি ছিল, কারণ সেখানে আইন ও বিধি ছিল যা ঈশ্বর সিনাই পর্বতের লোকদের শিক্ষা দেবেন। যে ঈশ্বর তাদের ডেকেছেন সে সম্পর্কে তাদের অবশ্যই জানা উচিত। এখন থেকে আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈশ্বরের চাওয়ার প্রতি মনোযোগ না দিয়ে শুধুমাত্র আমাদের চাওয়াগুলি উত্থাপন করাও মন্দ বিষয়। 400 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের লোকেরা কেবল নামে ইসরায়েলের লোক, তবে তারা মিশরের নাগরিক যারা মিশরে জন্মগ্রহণ করেছিল, মিশরে বড় হয়েছিল, শিক্ষিত হয়েছিল এবং এর রীতিনীতি অনুসারে জীবনযাপন করেছিল। ইসরায়েলীয়রা যারা এতদিন শুধুমাত্র ঈশ্বরকে জানত, তাদের পূর্বপুরুষদের মুখের কথা আর সে ঐতিহ্যের মধ্য দিয়ে তাদের কাছে একটি বাছুরের মূর্তি তৈরি করা এবং এটিকে জিহুবা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তাদের অবশ্যই জানতে হবে ঈশ্বরকে ঈশ্বর কিভাবে প্রকাশিত করেছেন এবং ইনি তাদের নিজস্ব কল্পনার মিশরীয় ঈশ্বর নয়। ঈশ্বরকে তা জানার মাধ্যমেই তারা ঈশ্বরের পথে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের সেবা করতে পারে। নিজের ইচ্ছা অনুযায়ী ঈশ্বরের সেবা করলে ঈশ্বরও মূর্তি হয়ে যান। তাই যখন ঈশ্বর 10টি আদেশ দিয়েছিলেন, তিনি প্রথমে বলেছিলেন, তুমি অন্য দেবতাদের উপাসনা করবে না। তারা এতদিন যে ঈশ্বরকে চিনত তা ভিন্ন ঈশ্বর। মিশরে তারা যে ঈশ্বরকে চিনতেন তাদের জন্য একজন ঈশ্বর ছিলেন এবং একজন ঈশ্বর যিনি তাদের সাহায্য করার জন্য বিদ্যমান। কিন্তু এটা এখন প্রকাশিত হয়েছিল যে ঈশ্বর তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন, তিনি ছিলেন চুক্তির ঈশ্বর। ঈশ্বরের চুক্তির জন্য ইসরায়েলকে ডেকেছিলেন। যারা নিজেদের জন্য তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, তারা ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বরের মধ্যে এসেছে। যে কেউ ঈশ্বরের আদেশের মধ্যে থাকে সে বাঁচবে এবং যে কেউ ঈশ্বরের আদেশের বাইরে যায় সে মারা যাবে। মান্না হলো ঈশ্বরের দেওয়া স্বর্গের রুটি এবং জীবনের খাদ্য, যা প্রতিদিন দৈহিক রুটি হিসেবে খেতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মরুভূমিতে মারা যাওয়া ঈশ্বরের লোকদের একজনও অনাহারে মারা যাননি, কিন্তু শুধুমাত্র বিরক্তি, অভিযোগ এবং অবিশ্বাসের কারণে মারা যান। আমাদের মরুভূমিতে মান্না ছাড়া অন্য কিছু আশা করা উচিত নয়। এর কারণ হলো মরুভূমি একটি থাকার জায়গা, এর পরিবর্তে যাওয়ার জায়গা ছিল। ঈশ্বর তাদের মরুভূমিতে কোয়েলও দিয়েছিলেন, কিন্তু তাদের অবিশ্বাসের কারণে তারা এই খাবারের জন্য অভিযোগ করেছিল। এমনকি যদি আমরা অভিযোগে যে জিনিসগুলো চেয়েছিলাম তা পেয়েও আমরা ঈশ্বরের ক্রোধ দেখতে পাচ্ছি। এছাড়াও মরুভূমিতে একেবারে প্রয়োজনীয় জল শিলা থেকে এসেছে এবং এই শিলাটি যীশু খ্রিস্টের এক প্রকার প্রকাশ এবং এই জীবন্ত জলটিও যীশু খ্রিস্টের এক প্রকার প্রকাশ। এখন তারা মিশর ছেড়েছে 3 মাস হয়ে গেছে এবং ইসরায়েলীয়রা সিনাই মরুভূমিতে তাদের তাঁবু স্থাপন করেছে। যদি তুমি আমার চুক্তি পালন করো। ঈশ্বর প্রথমে মোশিকে বলেছিলেন, আমি মিশরীয়দের সাথে কি করেছি এবং কিভাবে আমি তোমাদেরকে ঈগলের পাখায় বয়ে আমার কাছে নিয়ে এসেছি তা তুমি দেখেছো। যদি তুমি এই চুক্তি পালন করো তবে তুমি সমস্ত জাতির মধ্যে আমার সম্পত্তি অধিকারী হবে। যদিও সমগ্র পৃথিবী আমার, কিন্তু তুমি আমার জন্য পুরোহিতদের রাজ্য এবং একটি পবিত্র জাতি হবে। ঈশ্বর মোশিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, তুমি দেখেছো যে আমি তোমাকে শক্তি দিয়ে পরিচালনা করেছি। তাই এখন যদি তুমি আমার কথা শোনো এবং আমার চুক্তি পালন করো তবে তুমি আমার অধিকারী হবে, তুমি পুরোহিতদের রাজ্য হবে এবং তুমি আমার পবিত্র লোক হবে। তখন লোকেরা জবাব দিল, প্রভুর আদেশ অনুসারে আমরা সবকিছু করব। মানুষ এখনো জানে না ঈশ্বর কেমন মানুষ চান বা ঈশ্বর কি চান। তাদের হৃদয়ে তারা এখনো মিশরের দেবতারা শক্তিশালী দেবতা হিসেবে বিরাজমান এবং তারা আশা করে যে ঈশ্বর তাদের মিশরের চেয়ে সুখী করবেন। এখন থেকে তারা ক্রমাগত ঈশ্বরের কাছে তাদের জন্য ঈশ্বরের শক্তি প্রমাণ করতে বলবে এবং যদি জিনিসগুলি তাদের ইচ্ছা অনুযায়ী না যায় তারা বারবার অভিযোগ করবে। কিন্তু আপাতত তারা বলছে আমরা সবকিছু করব। একজন নববধূর মতো তারা নববধূর জীবনের জন্য বিয়ের অলিক প্রস্তুতি নিচ্ছে। যে কেউ পাহাড় অতিক্রম করবে তাকে অবশ্যই হত্যা করা হবে। ঈশ্বর বারবার মোশিকে বলেছিলেন সিনাই পর্বতের কাছে না আসতে, সেই জায়গা যেখানে ঈশ্বর মোশির সাথে দেখা করেছিলেন। আর মোশি যখন ঈশ্বরের সাথে দেখা করেছিলেন তখন তিনি সতর্ক করেছিলেন, কারণ সেই স্থানটির কাছাকাছি আসা লোকেরা তারা যা দেখবে বা শুনবে তারা সেগুলোর মাধ্যমে ঈশ্বরের মূর্তি তৈরি করবে, কারণ এটি মানুষের সহজাত প্রবৃত্তি। যখন মোশি বললেন তারা আমাকে জিজ্ঞাসা করলো তার নাম কি, আমি তাদের কি বলবো। এছাড়াও ঈশ্বর হারন, নাদব, অবিহু এবং ইসরায়েলের 70 জন প্রাচীনদের সাথে খাওয়া দাওয়া করেছিলেন যারা মোশির সাথে সিনাই পর্বতে উঠেছিলেন, কিন্তু তারা ঈশ্বরের কোনো মূর্তি দেখতে পাননি বা ঈশ্বরের কাছ থেকে স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাননি। আকাশ ছিল শুধুমাত্র ঈশ্বরের উপস্থিতির অভিজ্ঞতা। ঈশ্বর পরে মোশির দেহ লুকিয়ে রাখেন, ঈশ্বরের সিন্দুকটি লুকিয়ে রাখেন এবং 10টি আজ্ঞার পাথরের ফলকগুলি লুকিয়ে রাখেন। এর কারণ হলো ঈশ্বরের পরিবর্তে কিছুই ঈশ্বরের সেবা করতে পারে না। তা সত্ত্বেও ইসরায়েলীয়রা ক্রমাগত ঈশ্বরের পরিবর্তে আশীর্বাদের জন্য সেবা এবং প্রার্থনা করার জন্য কিছু তৈরি করেছিল। এগুলোই সবই ছিল মূর্তি বা প্রতিমা। তারা সেই ঈশ্বরকে ধরে
ধরে রাখতে পারেনি যিনি গিদিওনকে বিজয়ী করেছিলেন, এবং পরে গিদিওনের তৈরি করা সোনার এফোদ একটি ফাঁদে পরিণত হয়েছিল। এবং প্রান্তরে ঈশ্বর অসন্তুষ্ট লোকদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিয়েছিলেন এবং তাদের রক্ষা করেছিলেন ব্রোঞ্জের সাপ দিয়ে। আর রাজা হিজকিয় পর্যন্ত লোকেরা 700 বছর ধরে সেই ব্রোঞ্জের সাপের সেবা করেছিল। তাই ঈশ্বর বলেছেন পাহাড়ের সীমানা অতিক্রম না করতে। 10 আজ্ঞা বা 10টি আদেশ। ঈশ্বর তার লোকেদের যে প্রতিনিধিত্বমূলক আদেশ দিয়েছেন তা হলো 10টি আদেশ বা আজ্ঞা। যাই হোক, ঈশ্বর প্রতিনিধি আদেশ দেওয়ার আগে তিনি ঈশ্বর এবং তার লোকদের মধ্যে সম্পর্ক এই বলে স্পষ্ট করেছিলেন, আমি প্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশর দেশ থেকে দাসত্বের ঘর থেকে বের করে এনেছেন। 10 আজ্ঞার সবকিছুই সম্পর্কের বিষয়, যেখানে প্রথম থেকে চতুর্থ আজ্ঞাটি ঈশ্বরের সাথে সম্পর্ক এবং পঞ্চম থেকে দশম অংশটি মানুষের সাথে সম্পর্কের বিষয়। প্রথম আজ্ঞা হলো, আমি ছাড়া তোমাদের অন্য কোনো দেবতা বা ঈশ্বর থাকবে না। দ্বিতীয় আদেশটি হলো, তুমি নিজের জন্য খোদাই করা মূর্তি বা উপরে স্বর্গ বা নিচে পৃথিবীতে বা পৃথিবীর নিচে জলে কোনো কিছুর মূর্তি তৈরি করবে না। তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের সেবা করবে না। তৃতীয় আদেশটি হলো, তুমি বৃথা তোমার প্রভু ঈশ্বরের নাম গ্রহণ করবে না। চতুর্থ আদেশটি হলো, বিশ্রামবার স্মরণ করো এবং এটিকে পবিত্র রাখো। পঞ্চম আজ্ঞা হলো, তোমার পিতা ও মাতাকে সম্মান করো। ষষ্ঠ আদেশটি হলো, তুমি হত্যা করো না। সপ্তম আদেশ হলো, ব্যভিচার করবে না। অষ্টম আজ্ঞা হলো, তুমি চুরি করবে না। নবম আজ্ঞা হলো, তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না। দশম আজ্ঞা হলো, তুমি তোমার প্রতিবেশীর বাড়ির কোনো কিছুর প্রতি লোভ করবে না। কিন্তু ঈশ্বরের লোকেরা এই সমস্ত আদেশ ভঙ্গ করেছে। তারা তাদের হৃদয়ে ঈশ্বর ব্যতীত অনেক দেবতা স্থাপন করেছিল, বিভিন্ন মূর্তির সেবা করেছিল এবং ঈশ্বরের নামকে তুচ্ছ করেছিল, এবং তারা শুধু আনুষ্ঠানিকভাবে বিশ্রামবার পালন করেছিল। ঈশ্বরের সাথে সম্পর্ক এভাবে ভেঙে গেলে মানুষের সাথে সম্পর্ক আপনা থেকে ভেঙে যায়। তারা তাদের পিতামাতাকে সম্মান করেনি এবং খুন, ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষী এবং লোভ দিয়ে নিজেদের জন্য জীবন যাপন করেছে। যিশু পুরাতন নিয়মের সমস্ত আদেশগুলোকে ঈশ্বরের প্রেম বা ভালোবাসার মধ্যে রেখেছিলেন এবং বলেছিলেন যে যারা ঈশ্বরকে ভালোবাসে তারা তাদের প্রতিবেশীকে ভালোবাসে। তবুও যারা ঈশ্বরের মহিমা এবং পরাক্রম দেখেছিল তারা ভয় পেয়ে গিয়েছিল এবং মোশেকে বলেছিল, আমরা শুনবো এবং করব। তবুও তাদের স্বীকারোক্তি হৃদয় থেকে আসে না। তারা এটা জানে এবং ঈশ্বরও তা জানেন। ঈশ্বর বলেন, তোমরা যখন আমাকে এই কথা কহিলে তখন সদাপ্রভু তোমাদের সেই বাক্যের রব শুনিলেন। আর সদাপ্রভু আমাকে কহিলেন, এই লোকেরা তোমাকে যাহা যাহা বলিয়াছে সেই বাক্যের রব আমি শুনিলাম। উহারা যাহা যাহা বলিয়াছে সে সমস্ত ভালোই বলিয়াছে। আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। এটাই ঈশ্বর চান। ঈশ্বরের ইচ্ছা পরিত্রাণ, বিচার নয়। যদিও ঈশ্বর জানেন আমরা কি ধরনের জীবনযাপন করেছি, এখন বেঁচে আছি এবং ভবিষ্যতেও বাঁচব, তিনি চান আমরা ঈশ্বরের সন্তান হিসেবে অপরিবর্তিতভাবে বেঁচে থাকব, রাজা হিসেবে ঈশ্বরের কাছে উপস্থিত থাকব। কেন ঈশ্বর তার লোকেদের আইন দিয়েছেন? 10 আজ্ঞা ছাড়াও ঈশ্বর তার লোকেদের বিভিন্ন আইন দিয়েছিলেন। বেদির উপর আইন, চাকরদের আইন, হিংসার আইন, মনিরদের দায়িত্বের আইন, ক্ষতিপূরণের আইন, নৈতিকতার আইন, ন্যায্যতার আইন, বিশ্রামবার বছর এবং বিশ্রামবারের দিন সম্পর্কিত আইন, খামিরবিহীন রুটির উৎসব, ফসল কাটার উৎসব এবং উৎসব সম্পর্কিত আইন একত্রিত করা ইত্যাদি। এমনকি ইসরায়েলীয়দের পূর্বপুরুষ আব্রাহাম যখন মেসোপটেমিয়া সভ্যতায় ছিলেন তখনও তাদের নিজস্ব জীবনের আদর্শ থাকত। অবশ্যই তারা যে যে স্থান বা এলাকা দিয়ে অতিক্রম করেছে, যেমন হারান, কনান, এমনকি মিশরে যে সমস্ত জায়গায় স্থানীয় জনগণের আদিবাসী দেবতা ছিল, সাথে তাদের নানা রীতিনীতি ছিল। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবী ছিল এমন একটি পৃথিবী যেখানে কোনো আইন নেই, এবং এটি এমন একটি পৃথিবী যেখানে ক্ষমতার অধিকারী যে সেই ঈশ্বর, এবং পৃথিবী ছিল মূর্তি পূজায় উপচে পড়ার স্থান। যদিও পরাজয়ের পৃথিবী হারান তারা ইতিমধ্যে অতিক্রম করেছে, আর এখন কনান এবং মিশরে যেখানে তারা অবস্থান করছিল সেখানে অবশ্যই স্থানীয় বাসিন্দাদের আদিবাসী দেবতাদের সঙ্গে তাদের নিজস্ব রীতিনীতি ছিল। যাই হোক, বাস্তবে এটি একটি অনাচারী জগৎ এবং এমন একটি বিশ্ব যেখানে শক্তিশালীরা রাজা হয়ে ওঠে। তাই এটি একটি পরাজিত পৃথিবী ছিল যেখানে মূর্তি পূজা উপচে পড়ছে, যেখানে যে কেউ রাজা হওয়ার জন্য ক্ষমতা অর্জনের চেষ্টা করছিল। জীবনযাত্রার কোনো মান ছিল না। এমন এক পৃথিবীতে ঈশ্বর জীবনের মান দেন। অতএব আমাদের আইনের বিষয়বস্তু জানতে হবে, তবে আমাদের আইন প্রদত্ত ঈশ্বরের উদ্দেশ্য জানতে আইনটির আরো যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত বা এটি রাখা যেতে পারে কিনা তা বিবেচ্য নয়। তবে আমাদের এই ঘোষণাটি ভুলে যাওয়া উচিত নয়, আমি প্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাকে মিশর থেকে দাসত্বের দেশ থেকে বের করে এনেছেন। এটা আমরা রাখতে পারবো কি পারবো না সেটা বিষয় নয়, আমাদের এর যৌক্তিকতা পরিমাপ করা উচিত নয়। এছাড়াও ঈশ্বর তাদের যে আইন দিয়েছিলেন তা ছিল যাতে তারা শেষ পর্যন্ত তাদের পাপী প্রকৃতি খুঁজে পেতে পারে এবং বুঝতে পারে যে তারা আইন মানতে পারে না, এবং সেই জন্য তারা
তারা ঈশ্বরের অনুগ্রহ খোঁজে, জানতে এবং উপলব্ধি করতে পারে যে তারা ঈশ্বরের করুণা ছাড়া বাঁচতে পারে না। এটা কখনোই ছিল না যে আইন অনুযায়ী বাঁচলে বাঁচবে আর না পারলে মরবে। আচরণের চুক্তি ইতিমধ্যেই এদন উদ্যানে শেষ হয়েছে এবং এর পরে অন্যান্য সমস্ত চুক্তি পরিত্রাণের চুক্তিতে বিদ্যমান রয়েছে। অন্য কথা, এটা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আইন রাখার বিষয় নয়, বরং আইনের ভূমিকার মাধ্যমে আবিষ্কার করার বিষয় যে আমরা সক্ষম নই আইন মেনে, তাই আমরা অনুগ্রহের জায়গায় এগিয়ে যাই। আমি তার কান ছিদ্র করব। আপনার যদি একটি ইব্রিয় কৃতদাস থাকে তবে আপনাকে অবশ্যই ৭ম বছরে তাকে মুক্ত করতে হবে। সেই সময় অনাচারের জগতে এটা ছিল বাজে বা জাগতিক নির্বুদ্ধিতার নিয়মের মতো, কারণ একবার আপনি একজনের দাস হয়ে গেলে আপনি আপনার বাকি জীবনের জন্য একজন দাস এবং আপনি প্রজন্ম থেকে প্রজন্মের সেবক। ৭ম বছরের স্বাধীনতা দেওয়া একটি আইন যা শুধুমাত্র ঈশ্বরের লোকেরা করতে পারে। সুতরাং আইনের সবচেয়ে বড় ভূমিকা হলো পার্থক্য। কিন্তু কৃতদাস যদি বের হয়ে স্বাধীন মানুষ হতে না চায়, তাহলে তার মালিক তাকে বিচারকের কাছে নিয়ে যাবে এবং দাসের শুধু একটি কান দরজার চৌকাঠে রেখে তাতে বিদ্ধ করবে, ফুরিয়ে দেবে। তারপর সেই ভৃত্য সারা জীবন প্রভুর দাস হিসেবে বেঁচে থাকবে। এটি করা হতো কারণ তাদের পছন্দের স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু তারা স্বেচ্ছাসেবক দাস হতে চেয়েছে। দাসের কান ছিদ্র করা হয়েছিল, কিন্তু উভয় কানে নয়, কেবল একটিতে। এটি এখন থেকে শুধুমাত্র একজন মনিবের কথা শোনার অঙ্গীকার ছিল, যিনি দরজার চৌকাঠে স্বেচ্ছাসেবক হয়েছিলেন এবং আজীবন প্রভুর দাস হয়েছিলেন। আমাদের সবাইকে ঈশ্বরের স্বেচ্ছাসেবক দাস হতে হবে। আমাদের শুধুমাত্র ঈশ্বরের বাক্য শুনতে হবে। অবশ্যই মরতে হবে। তিনি বলেছিলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে একজনকে হত্যা করে তাকে অবশ্যই হত্যা করতে হবে। তিনি বলেছিলেন যে কেউ তার বাবা মাকে আঘাত করবে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি বলেছিলেন যে যে কেউ একজন ব্যক্তিকে অপহরণ করবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। তিনি আরো বলেছিলেন যে কেউ তার বাবা মাকে অভিশাপ দেয় তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তিনি বলেছিলেন জীবনের বদলে জীবন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, পোড়ার বদলে পোড়া, ক্ষতের বদলে ক্ষত, আঘাতের বদলে ঘা। সেই সময় যখন একটি আঙুল আহত হয়েছিল, খুন হয়েছিল এবং যখন একজন ব্যক্তি কিছু ভুল করেছিল, পরিবারটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং যখন একটি পরিবার সমস্যায় পড়েছিল, পুরো গ্রামের উপরে প্রতিশোধ নেওয়া হয়েছিল। ঈশ্বর তার লোকদের দিয়েছেন ন্যায্যতার আইন ও ঈশ্বর যীশু খ্রিস্টের সাথেও ন্যায্যতার আইনের মান প্রয়োগ করবেন। বাইবেল ঘোষণা করে, কিন্তু অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়। কেননা সে একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আরেক ব্যক্তির যীশু খ্রিস্টের অনুগ্রহে দত্ত দান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। একটি গরুর স্বাভাবিক যে প্রবৃত্তি আছে, যদি একটি গরু যা স্বাভাবিকভাবে যদি একজন ব্যক্তিকে হত্যা করে তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সে অনুযায়ী অর্থ প্রদান করতে হবে। গরু মারা যাবার যোগ্য এবং মালিককে এর দায় নিতে হবে। বলা হয় মালিকও দায়ী, কারণ গরুর শুরু থেকেই স্বাভাবিক প্রবৃত্তি থাকলেও মালিক পক্ষ এর ভালো যত্ন নেননি। তার মতো শুরু থেকেই পাপ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যাই হোক, ঈশ্বর যিনি বলেছেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন, তিনি স্বেচ্ছায় আমাদের রাজা এবং প্রভু হয়েছিলেন। অতএব তিনি আমাদের জন্য দায়ী, যাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। বাইবেল হলো ঈশ্বরের গল্প, যেখানে মালিক আমাদের পাপের দায়িত্ব গ্রহণ করেন। ক্ষতিপূরণ দিতে হবে। ঈশ্বরের লোকদের মধ্যে যা ঘটে তার জন্য আমাদের অবশ্যই শর্তানুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কেবল সেখানে থেকে যেতে পারবেন না। একইভাবে ঈশ্বরের লোকেদের পাপের জন্য ঈশ্বর অবশ্যই তাদের শাস্তি দেবেন, কিন্তু তিনি তার অপরিহার্য পাপের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। কিন্তু যেহেতু তারা এমন মাত্রায় যে তারা সহ্য করতে পারে না, তাই ঈশ্বর সরাসরি তা বহন করবেন। এই মুহূর্তে ঈশ্বর তার লোকেদের এই নীতিটি বলেছেন যে প্রত্যেক কর্মের জন্য সর্বদা একটি মূল্য দিতে হয়। বিশ্রামের বছর এবং বিশ্রামবার দিন। ঈশ্বর বলেছেন ৬ বছর ধরে জমিতে বীজ বপন করতে এবং ফসল কাটতে, এবং ৭ম বছরে এটিকে পতিত রেখে দিতে বলেছেন, যাতে মানুষেরা গরিবরা তা খেতে পারে এবং মাঠের পশুরা যা অবশিষ্ট থাকে তা খায়। দ্রাক্ষা ক্ষেত্র এবং জলপাই বাগানও এই একই কাজ করতে বলা হয়েছে। এটাও কতটা হাস্যকর, তখন পৃথিবীতে আর কোনো মানুষ এমনভাবে বাস করত না। জীবনের মূল কথা ছিল সুযোগ পেলেই তাদের দখলে নিতে হবে, এবং খুন করা শুধু একটি বেআইনি কাজ নয়, বরং এটি ছিল ন্যায়সঙ্গত, এবং যারা চুরি, লোভ বা মিথ্যা বলতে পারে না তারাই শুধু বোকা। কিন্তু ঈশ্বরের লোকদের একটি ভিন্ন জীবনযাপন করতে বলেছেন। মোশির মাধ্যমে ইসরায়েলীয়দের যে আইন দেওয়া হয়েছিল তা ছিল অবিশ্বাস্য এবং অযৌক্তিক, এবং এটি ভবিষ্যতে তাদের জীবনের অংশগুলির মাধ্যমে দেখানো হবে। বরং ঈশ্বর এছাড়াও বিভিন্ন আইন দিয়েছেন, যেমন জাদুকরদের রাখা যাবে না, যারা পশুদের সাথে ব্যভিচার করে তাদের অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে,
এবং যারা ঈশ্বর ব্যতীত অন্য দেবতাদের উদ্দেশ্যে বলিদান করে তাদের ধ্বংস করা হবে। অপরিচিত বিধবা, অনাথ এবং দরিদ্রদের অবশ্যই যত্ন নিতে হবে। সাথে ইতিমধ্যে উপরে উল্লেখিত হিসাবে হোক দরিদ্র বা শত্রু, অবশ্যই তাদের চোখের বদলে চোখ দিতে হবে, ন্যায্যতা থাকতে হবে। যদিও সেই সময় তাদের কেউই সেই আইন অনুসরণ করেনি, ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের লোকেদের উপযোগী একটি পৃথক জীবন যাপন করার আদেশ দিয়েছিলেন। বলেছিলেন, তোমরা আমার কাছে পবিত্র হবে। ঈশ্বর এই সমস্ত কিছু বলার পরে তিনি তাদের মধ্যে পেরেক ঠেকিয়ে বললেন, আমি তোমাকে যা বলেছি তা পালন করো এবং অন্য দেবতার নাম ডেকো না, তোমাদের মুখে যেন তাহা শোনা না যায়। এবং ঈশ্বর আমাদেরকে খামিবিহীন রুটির উৎসব, ফসল কাটার উৎসব এবং একত্রিত হয়ে উৎসব পালন করতে বলেছেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। এটা বলা হয় যে ঈশ্বর পথের মধ্যে ঈশ্বরের লোকেদের রক্ষা করার জন্য এবং ঈশ্বরের প্রস্তুতকৃত জায়গায় তাদের নিয়ে আসার জন্য বার্তাবাহকদেরকে আগে পাঠান, এবং ঈশ্বরের লোকেদের অবশ্যই তার কণ্ঠস্বর মেনে চলতে হবে, কারণ তার উপরে ঈশ্বরের নাম রয়েছে। অতএব সেই বার্তাবাহক হলেন ঈশ্বর, পবিত্র আত্মা এবং যীশু খ্রিস্ট, যিনি পুরাতন নিয়মে বাইবেলে আবির্ভূত হয়েছেন। যদিও ঈশ্বরের লোকেরা তার কণ্ঠস্বর মনোযোগ সহকারে শোনে এবং ঈশ্বর যা বলে তা করে, তাহলে ঈশ্বর তার লোকদের শত্রুদের শত্রু এবং তাদের শত্রুদের শত্রু হয়ে ওঠেন। এবং যখন ঈশ্বরের বার্তাবাহক এগিয়ে যান এবং ঈশ্বরের লোকেরা কনান দেশে প্রবেশ করে, তখন তারা তাদের দেবতাদের উপাসনা করবে না বা তাদের সেবা করবে না বা তাদের কাজ অনুসরণ করবে না, এবং পরিবর্তে তাদের সকলকে ভেঙে ফেলবে, তাদের স্তম্ভগুলিকে ধ্বংস করবে এবং শুধুমাত্র ঈশ্বরের সেবা করবে। তারপর ঈশ্বর তার লোকেদের রক্ষা করবেন এবং দেখাশোনা করবেন। ঈশ্বর তাদের সর্বোত্তম উপায়ে পরিচালিত করবেন এবং তাদের রক্ষা করবেন। অতএব ঈশ্বরের লোকেরা অবশ্যই তাদের সাথে বা তাদের বহিষ্কৃত দেবতার সাথে চুক্তি করবে না। যদি ঈশ্বর তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেন যা ঈশ্বর সীমানা হিসেবে এঁকেছেন, সেখানে বসবাস করা সবাইকে তাড়া করতে হবে, কারণ তারা পরে ঈশ্বরের লোকদের পাপ করতে বাধ্য করবে। ঈশ্বরের লোকেরা যদি তাদের সেবা করে, তবে তা হবে তাদের ফাঁদ। সেই ফাঁদের কারণে ঈশ্বরের সাথে তাদের একটি অস্বস্তিকর সম্পর্ক ছিল, এবং পূর্বে উল্লেখিত এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদের ঈশ্বর তাদের রক্ষা করা, সুরক্ষা দেওয়া এবং পথ দেখানোর পরিবর্তে ঈশ্বর নিজেই ঈশ্বরের লোকদের প্রতিপক্ষ হয়ে উঠবেন এবং তাদের শাসন করবেন। আমার সাথে তোমার করা চুক্তির রক্ত। ঈশ্বর মোশি, হারন, নাদব ও অবিহু এবং ইসরায়েলের ৭০ জন প্রাচীনকে সিনাই পর্বতে ডাকেন এবং দূর থেকে উপাসনা করার পরে শুধুমাত্র ঈশ্বর মোশিকে কাছে আসতে বলেছিলেন। মোশি ঈশ্বরের সমস্ত কথা লিপিবদ্ধ করেছিলেন, পর্বতের নিচে একটি বেদি তৈরি করেছিলেন, ১২টি বংশ অনুসারে ১২টি স্তম্ভ স্থাপন করেছিলেন এবং ষাঁড়গুলিকে হোমবলি ও সহভাগিতা নৈবেদ্য দিয়েছিলেন। তারপর একটি পাত্রে রক্ত নিয়ে অর্ধেকটি ঈশ্বর এবং ঈশ্বরের লোকদের মধ্যে রাখলেন, বাকি অর্ধেকটি বেদিতে ছিটিয়ে দিলেন। চুক্তির ফলক নিলেন এবং এটি শোনার জন্য লোকেদের কাছে পড়লেন। এবং অবশেষে যখন মোশি লোকদের উত্তর শুনলেন, প্রভু যা বলেছেন আমরা তা করব, আমরা যা বলেছি তা পালন করব, তিনি বাটি থেকে রক্ত নিয়ে লোকেদের উপরে ছিটিয়ে দিলেন এবং বললেন যে এটি হলো ঈশ্বর যা বলেছেন তা দিয়ে তোমার সাথে করা চুক্তির রক্ত। এখন যখন ঈশ্বর তার লোকদের দেখবেন, তখন তিনি তাদের চুক্তির রক্ত দিয়ে এবং চুক্তির রক্তের মাধ্যমে দেখতে পাবেন। এবং রক্তের চুক্তি করার পরে বলা হয় যে যারা মোশি এবং ঈশ্বরের সাথে এসেছেন তারা খেয়েছেন এবং পান করেছেন। এটা তাদের ঈশ্বরের উপস্থিতি দ্বারা আবৃত, এবং এই চুক্তির রক্ত যীশু খ্রিস্টের আগমনের রক্তকে প্রকাশ করে। ঈশ্বর এখন তার লোকদের নিয়ে এক ধরনের টানাটানি করবেন। ঈশ্বর ঈশ্বরের লোকেদের দ্বারা অনেক অনেক বিদ্রোহের সম্মুখীন হবেন, কিন্তু ঈশ্বর এখন যে ন্যায় বিচারের আইন প্রতিষ্ঠা করেছেন সেই অনুযায়ী কাজ করবেন। ঈশ্বরের লোকেদের গল্প যারা এখনো জানে না কেন তারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, এবং তাদের ঈশ্বরের পবিত্র মানুষ বানানোর জন্য ঈশ্বরের উদ্যোগের এই গল্প চলতেই থাকবে। আমেন।